প্রেমের আবার কোনো বয়স হয় নাকি? প্রেমের কোনো বয়স হয় না, যে কোনো বয়সেই প্রেমে পড়ে যাওয়া যায় অনায়াসেই। আর আজ নিয়ে চলে এসেছি সেই রকমই একটি মিষ্টি প্রেমের গল্প, সুস্মিতা দলুইয়ের কাঠগোলাপ। অভিনয় রয়েছেন অর্ণয় মুখার্জি এবং অঙ্কিতা ঘোষ। শব্দ সংযোজন ও আবহ দীপ্তদীপ সাউ। প্রচ্ছদ ও নির্দেশনা আমি পিয়ালি। শুরু হচ্ছে আজকের গল্প কাঠগোলাপ। আপনি কি বরাবরই এমন চুপচাপ? না, ডিপেন্ড করছে উল্টো দিকে যিনি আছেন তার উপর। তার মানে বলতে চাইছেন আমার সাথে কথা বলতে আপনি কমফোর্টেবল নন? যদি তাই হতো তবে 3 ঘন্টা জার্নি করে মাত্র কয়েক মাসের পরিচিত একটা মানুষের সাথে এমন হুট করে দেখা করতে আসতাম না। আমি সেটা বলতে চাইনি। আসলে এসে থেকেই দেখছি আপনি কেমন শান্ত হয়ে আছেন, তাই জিজ্ঞেস করলাম। আমার যখন খুব ভালো লাগে আমি ভীষণ চুপ করে যাই। তার মানে আপনার আমাকে... না না, আপনার পছন্দ বেশ ভালো। কলকাতার মধ্যেও যে এমন জায়গা আছে সেটা সত্যি জানতাম না। অবশ্য কলকাতা যে খুব বেশি জানি তেমনও নয়, কিন্তু এখানে কত পাখি, কত ফুল, ভেজা মাটির গন্ধ, গাছের ছায়া, নীল আকাশ, শান্ত দিঘি, এত সব কিছু একসাথে দেখতে পাবো মানে সত্যি ভাবিনি। কি ভেবেছিলেন তবে? ভেবেছিলাম আপনি কোনো ক্যাফেতে ডাকবেন হয়তো, বা বড় কোনো রেস্টুরেন্ট। ফেসবুকে আপনার যে সমস্ত ছবি দেখেছি তা থেকেই মানে কিছুটা আন্দাজ করেছিলাম। আরে, আপনি আমায় স্টকও করেন? না না, ঠিক তা নয়। যার সাথে দিন শেষে কথা বলি রোজ তাকে একটু চিনব না, দেখব না, হে আবার হয় নাকি? তা বেশ। ছোটবেলায় বাবার সাথে এই জায়গাটায় আসতাম প্রতি রোববার সকালে। বেশ অনেকক্ষণ বসে দুজনে মিলে গল্প করতাম, মাছ ধরা দেখতাম। বাবা চিনিয়েছিলেন কোন ফুলের কি নাম, কোন পাখি কেমন করে ডাকে। ভেজা ঘাসের ওপর খালি পায়ে হাঁটতে শিখেছিলাম বাবার হাত ধরেই। জানেন, এই জায়গাটা সবচেয়ে সুন্দর লাগে ঘন মেঘ করে আসলে। বাবা চলে যাওয়ার পর এখানে আর কখনো আসিনি আমি, মন চায়নি। তবে আমার সাথে এলেন কেন? এই কেনর উত্তর আমার জানা নেই। আপনার সাথে প্রথম যেদিন রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে গেছিলাম, স্বপ্নে আমি এই জায়গাটা দেখেছিলাম। দীর্ঘ 13 বছর পর এই জায়গাটা এমনভাবে স্বপ্নে দেখতে পাবো ভাবিনি কখনো। সেদিনই ঠিক করেছিলাম আপনাকে প্রথম আমি এখানেই নিয়ে আসব। বাবাকে খুব মিস করেন তাই না? তা করি, তবে সময়ের সাথে সাথে পরিবারের দায়িত্বে, অফিস মিটিংয়ের ভিড়ে নিজেকে মানিয়ে নিয়েছি। অবশ্য এখন সেই অভাবটা খানিকটা কেটেছে আপনার দৌলতে। আমার দৌলতে? আমি কি করলাম? আপনি যেভাবে আমায় প্রতিদিন গল্প পড়ে শোনান, ওটা একসময় আমার বাবার প্রতিদিনের ডিউটি ছিল। কিন্তু আপনি তো বলেছিলেন আপনার এসব গল্প শুনতে ভালো লাগে না, তাই তো আমি জোর করে শোনাই যাতে আপনি বিরক্ত হন। মিথ্যে বলেছিলাম। আসলে এভাবে গল্প শোনার লোভ সামলাতে পারিনি। এই 32 বছরের জীবনে ভাবার পর এই আপনি প্রথম ব্যক্তি যিনি আমায় এভাবে গল্প পড়ে শোনান। তাছাড়া আপনার ভয়েসের ফ্যান তো আমি সেই 2 বছর আগে থেকেই। তখন তো আপনি খুব একটা পাত্তা দিতেন না। অবশ্য এখনো যে দেন তেমনটা নয়। আবার? আরে মজা করছি। আচ্ছা শুনুন, বলুন।
আমার সাথে কিছুক্ষণেই ভেজা ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হাঁটবেন? আর আমি যদি চাই কিছুক্ষণ নয়, সারা জীবন। আসুন, হাঁটা যাক।